নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন কেএস টিভি ইউটিউব চ্যানেল। তো বন্ধুরা, এবার শেষমেশ এলো সেই বহু প্রতীক্ষিত সুখবর। লক্ষ লক্ষ কৃষকের স্বস্তির নিঃশ্বাস। এবার সত্যিই আসছে কৃষক বন্ধুর টাকা। আর মাত্র কয়েকটা দিন তারপর রাজ্যের হাজার হাজার কৃষকের অ্যাকাউন্টে ঢুকতে চলেছে সেই টাকা, যার জন্য সবাই তাকিয়েছিলেন প্রশাসনের দিকে। রাজ্যের মুখ্যমন্ত্রী নিজেই ঘোষণা করেছেন টাকার প্রক্রিয়া চূড়ান্ত পর্যায়ে। আমরা প্রতিটি প্রকৃত কৃষকের পাশে আছি। শুধু তাই নয়, ফসল হারানো কৃষকদের জন্য শস্য বিমার ক্ষতিপূরণও আসছে একে একে। কিন্তু প্রশ্ন হচ্ছে, আপনার নাম কি প্রথম দফার তালিকায় আছে? কবে নাগাদ ঢুকবে টাকা আপনার অ্যাকাউন্টে? কি করলে আপনি সহজে পেয়ে যাবেন এই কিস্তির টাকা? তার সঙ্গে কেন্দ্রীয় সরকার চালু করলো আরও এক ঐতিহাসিক স্কিম, প্রধানমন্ত্রী ধনধান্য কৃষি যোজনা। ১০০টি জেলার কৃষিতে আসছে বিপ্লব, উন্নত প্রযুক্তি, আধুনিক যন্ত্র ও নতুন চাষ পদ্ধতি। কৃষির উন্নয়নে এবার একযোগে রাজ্য ও কেন্দ্রের জোড়া প্রয়াস। আজকের এই ভিডিওটিতে আমরা তুলে ধরব কবে আসছে কৃষক বন্ধুর টাকা, কারা প্রথমে পাবেন এই টাকা, শস্য বিমার ক্ষতিপূরণ কিভাবে মিলবে, কিভাবে কেওয়াইসি না থাকলে টাকা আটকে যাবে এবং ধনধান্য যোজনার প্রতিটি গুরুত্বপূর্ণ দিক। তো বন্ধুরা, আজকে এই ভিডিওটির মাধ্যমে কিন্তু আপনাদের সমস্ত কিছুই জানিয়ে দেওয়া হবে। তাই ভিডিওটি স্কিপ না করে পুরোপুরি দেখবেন। আর বলবো, যদি চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশন বেলটি অন করে নেবেন, যাতে এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও আপনি সবার আগে পেয়ে যান। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো দেখুন, বলা হয়েছে অপেক্ষার অবসান, কৃষক বন্ধু টাকার চূড়ান্ত আপডেট এবং নতুন স্কিমে বিপ্লব, ধনধান্য কৃষি যোজনা। তো এই বিষয়ে দেখুন বলেছে, পশ্চিমবঙ্গের লক্ষ লক্ষ কৃষক পরিবারের জন্য এলো এক অত্যন্ত স্বস্তিদায়ক খবর। রাজ্যের মুখ্যমন্ত্রী সম্প্রতি ঘোষণা করেছেন যে কৃষক বন্ধু প্রকল্পের অধীনে নতুন কিস্তির টাকা খুব শীঘ্রই উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে পাঠানো হবে। একই সঙ্গে তিনি জানান, চলতি মরশুমের শস্য বিমার টাকাও কৃষকদের হাতে তুলে দেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে। কি বললেন মুখ্যমন্ত্রী, চলুন দেখি। তো এক সরকারি সভায় মুখ্যমন্ত্রী বলেন, আমরা প্রতিটি প্রকৃত কৃষকের পাশে আছি। কৃষক বন্ধু প্রকল্পের টাকার প্রক্রিয়া চূড়ান্ত পর্যায়ে রয়েছে। অল্প কিছুদিনের মধ্যেই সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে টাকা চলে যাবে। পাশাপাশি শস্য বিমার টাকা দেওয়ার বিষয়েও প্রশাসন তৎপর। তিনি আরও বলেন, যেসব কৃষক সঠিকভাবে আবেদন করেছেন এবং যাদের জমির রেকর্ড আপডেট রয়েছে তারা সবার আগে টাকা পাবেন। তো আমরা জানি যে রাজ্য সরকারের এই প্রকল্পের আওতায় প্রতি মরশুমে ৫,০০০ টাকা আর্থিক সহায়তা দেওয়া হয়, অর্থাৎ বছরে মোট ১০,০০০ টাকা দুটি কিস্তিতে। সমস্ত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকেরা এই প্রকল্পের অন্তর্ভুক্ত হতে পারেন। এই প্রকল্পের মাধ্যমে এখনও পর্যন্ত লক্ষাধিক কৃষক উপকৃত হয়েছেন। এরপরে দেখুন বলেছে, শস্য বিমা কৃষকদের জন্য আরেকটি বড় সহায়তা। তো এই বিষয়ে কি বলেছে, প্রাকৃতিক দুর্যোগ যেন এবারও ছাড়েনি রাজ্যের চাষিদের। ঘূর্ণিঝড়, অনাবৃষ্টি এবং খারাপ প্রকোপে বহু কৃষক তাদের ফসল হারিয়েছেন। এই কঠিন পরিস্থিতিতে শস্য বিমাই হয়ে উঠেছে একমাত্র ভরসা। রাজ্য সরকারের তরফে জানানো হয়েছে, যারা আগে থেকেই ফসল বিমা যোজনার আওতায় বিমা করিয়েছিলেন তাদের ক্ষতিপূরণের টাকা দেওয়ার প্রক্রিয়া শুরু হয়ে গেছে। তো মুখ্যমন্ত্রী স্বয়ং ঘোষণা করে বলেছেন যে যারা শস্য বিমা করিয়েছেন তাদের ফসলের ক্ষতির যথাযথ মূল্যায়ন করা হয়েছে। এখন সেই অনুযায়ী কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাঠানো শুরু হয়েছে। খুব শীঘ্রই সকলের হাতে টাকা পৌঁছে যাবে। তো কে পাবেন এই টাকা? বলেছে, যারা নির্দিষ্ট সময়সীমার মধ্যে শস্য বিমার জন্য আবেদন করেছিলেন, যাদের জমির রেকর্ড ও ফসলের তথ্য সঠিকভাবে আপলোড করা হয়েছে, যাদের ফসল ক্ষতিগ্রস্ত হয়েছে বলে প্রশাসনিক রিপোর্টে প্রমাণিত, তারাই শুধু কিন্তু এই টাকা পাবেন। এই পদক্ষেপ নিঃসন্দেহে রাজ্যের হাজার হাজার কৃষকদের জন্য এক বিশাল স্বস্তির খবর। চাষের ক্ষতির পর যখন হাতে টাকা থাকে না, তখন এই বিমার টাকা তাদের নতুন করে দাঁড়াতে সাহায্য করবে। আপনার পরিচিত কৃষকদের সঙ্গে এই তথ্যটি অবশ্যই শেয়ার করুন, যাতে কেউ বঞ্চিত না হয়। প্রধানমন্ত্রী ধনধান্য কৃষি যোজনা অনুমোদন করল মন্ত্রিসভা। তো এখানে বলা হয়েছে যে ভারতের কৃষকদের জন্য এলো এক ঐতিহাসিক ঘোষণা। ১০০টি জেলায় শুরু হচ্ছে কৃষির নতুন যুগ, যেখানে আধুনিকতা, উৎপাদনশীলতা এবং আত্মনির্ভরতার পথ একসাথে হাঁটবে। প্রধানমন্ত্রী ধনধান্য কৃষি যোজনা কেন্দ্রীয় মন্ত্রিসভা অনুমোদন দিল এই নতুন প্রকল্পকে, যার মেয়াদ ৬ বছর, শুরু হবে ২০২৫-২৬ অর্থবর্ষ থেকে। তো আসলে কি এই প্রকল্প? কি বলেছে দেখুন, এখানে বলেছে, এটি ভারতের ইতিহাসে প্রথম প্রকল্প যা শুধুমাত্র কৃষি ও কৃষি সম্পর্কিত ক্ষেত্রগুলিতে উন্নয়নের জন্য তৈরি হয়েছে। তো এই প্রকল্পের মূল লক্ষ্য কী? তো দেখুন বলেছে, কৃষি উৎপাদন বাড়ানো, বিভিন্ন ধরনের ফসল চাষে উৎসাহ, প্রাকৃতিক ও টেকসই কৃষি পদ্ধতির প্রসার, পঞ্চায়েত স্তরে ফসল সংরক্ষণের সুবিধা, সেচ ব্যবস্থার উন্নয়ন, সহজ শর্তে কৃষি ঋণ পাওয়ার সুযোগ।
তো এরপরে বলেছে কোথায় হবে এই উন্নয়ন। তো এই বিষয়ে বলেছে দেশের 100টি জেলা নির্বাচিত হবে যেখানে ফসলের উৎপাদন কম, সেচ ব্যবস্থা দুর্বল এবং কৃষি ঋণ দেওয়ার হারও কম। এই জেলাগুলি নির্বাচন হবে। নিট চাষযোগ্য জমির পরিমাণ, কৃষকের সংখ্যা, কৃষি ব্যবস্থার তীব্রতা এই সব বিশ্লেষণ করে প্রতিটি রাজ্য থেকে অন্তত একটি জেলা নেওয়া হবে। তো কিভাবে এই প্রকল্প বাস্তবায়িত হবে? তো বলেছে 11টি বিভাগের 36টি বিদ্যমান কেন্দ্রীয় প্রকল্প, রাজ্যের প্রকল্প, বেসরকারি সংস্থার সহায়তা এবং স্থানীয় স্তরের কৃষি পরিকল্পনা এইগুলোকে একত্রিত করে সম্পূর্ণভাবে একটি জেলা ভিত্তিক একক পরিকল্পনা তৈরি হবে। দেখুন এরপরে বলেছে কাজের পর্যালোচনা কিভাবে হবে। তো বলেছে প্রতি জেলায় তৈরি হবে জেলা ধনধান্য সমিতি, যেখানে প্রগতিশীল কৃষকরাও থাকবেন। প্রতিটি জেলার উন্নয়নের তথ্য থাকবে 117টি মূল সূচকে, যা ড্যাশবোর্ডে রেকর্ড হবে। কেন্দ্র, রাজ্য এবং জেলার নিজস্ব কমিটি এই প্রকল্পের উপর নিয়মিত নজরদারি রাখবে। তো এই প্রকল্পে কী ধরনের পরিবর্তন আসতে পারে? তো এই বিষয়ে বলেছে বেশি ফলন, কম খরচে আধুনিক চাষ, কৃষকদের সহজে কৃষি ঋণ, প্রাকৃতিক ও জৈব কৃষিতে উৎসাহ, স্থানীয় কর্মসংস্থান এবং রাজ্য ও দেশের খাদ্য সুরক্ষা ও আত্মনির্ভরতা। এরপরে জানুন এই প্রকল্প কেন গুরুত্বপূর্ণ। তো বলেছে কারণ এটি কেবলমাত্র আর্থিক সহায়তা নয়, এটি একদম ভিতর থেকে কৃষির অবকাঠামো মজবুত করে তুলবে। প্রধানমন্ত্রী ধনধান্য কৃষি যোজনা শুধুমাত্র একটি আর্থিক সহায়তা নয়, এটি ভারতের কৃষি ব্যবস্থা আধুনিকীকরণের একটি গুরুত্বপূর্ণ ধাপ। এই প্রকল্পের মাধ্যমে কৃষকরা যেমন আর্থিকভাবে লাভবান হবেন, তেমনি দেশের খাদ্য নিরাপত্তা মজবুত হবে। দেশের কোটি কোটি কৃষকের মুখে হাসি ফুটবে যদি এই প্রকল্প যথাযথভাবে রূপায়িত হয়। আপনারা যদি একজন কৃষক হয়ে থাকেন তাহলে এখনই আবেদন করুন এই নতুন প্রকল্পে এবং নিন উন্নত কৃষির স্বাদ। তো তারপরে এবার দেখুন বলেছে অপেক্ষার অবসান, কৃষক বন্ধু টাকার শেষ মুহূর্তের আপডেট। এবার কবে আসবে টাকা? তো বলা হয়েছে আর মাত্র কয়েকটা দিন, তারপরে রাজ্যের হাজার হাজার কৃষকদের মুখে ফুটবে সেই বহু প্রতীক্ষিত স্বস্তির হাসি। এপ্রিল মাস থেকে যারা অধীর আগ্রহে অপেক্ষা করে রয়েছেন কৃষক বন্ধু প্রকল্পের টাকার জন্য, এবার তাদের অপেক্ষার শেষের সীমানা দেখা যাচ্ছে। 2021 সালে টাকা এসেছিল 17 জুন, 2022 সালে 27 জুন, আর 2023 সালে ভোটের জন্য আগেভাগেই 26 এপ্রিলেই ঢুকে গিয়েছিল টাকাটা। 2024 সালে তো রেকর্ড 12 জুনেই পৌঁছে গিয়েছিল কৃষকদের অ্যাকাউন্টে। তো এই হিসাব দেখে অধিকাংশ কৃষক ধরে নিয়েছিলেন যে এই জুন মাসেই পাবো টাকাটা, কিন্তু জুন কেটে গেলেও আজ অবধি সরকার কোনো নির্দিষ্ট তারিখ ঘোষণা করেনি। তো বিশ্বস্ত সরকারি সূত্র থেকে পাওয়া খবর অনুযায়ী এই জুলাই মাসের তৃতীয় সপ্তাহের মধ্যেই কৃষকদের অ্যাকাউন্টে ঢুকে যেতে পারে কৃষক বন্ধু প্রকল্পের টাকা। সামনে 21শে জুলাই তৃণমূল কংগ্রেসের শহীদ দিবস। মুখ্যমন্ত্রীর ভাষণ শোনার জন্য রাজ্যের কোটি কোটি মানুষ অপেক্ষারত। বিভিন্ন সংবাদ মাধ্যমের তথ্যসূত্র অনুযায়ী এই মুহূর্তে কৃষক বন্ধু প্রকল্পের যে টাকা দেওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে, তাতে মনে করা হচ্ছে 21শে জুলাই শহীদ দিবসের আগেই কৃষকরা কৃষক বন্ধু প্রকল্পের টাকা পেয়ে যাবেন। সরকার এখনও আনুষ্ঠানিকভাবে ঘোষণা না করলেও প্রস্তুতি চলছে চূড়ান্ত পর্যায়ে। ব্যাংক লেভেলে এফটিও প্রক্রিয়া একাধিক জেলায় শেষ হয়ে গেছে। তবে বন্ধুরা আরেকটি খবর জানিয়ে দিই, যদি কেউ এখনও কেওয়াইসি না করে থাকেন তাহলে অবশ্যই কেওয়াইসি করবেন। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই, দেখা হবে আবার কোনো নেক্সট ভিডিওতে। ধন্যবাদ।